মা মিতা, আমাদের সব শেষ। ডাইনি বুড়ি আমাদের সব মরিচ খেয়ে ফেলল। আমরা বাঁচব কি করে? বাবা, ভয় পেও না। ডাইনি বুড়ি মানুষের রক্ত খায় না, সে খায় মরিচ। এর একটা দুর্বলতা আছে নিশ্চয়ই, আমি এর একটা বিহিত করবই। মা মিতা, এই ডাইনিকে নিয়ে বহু গল্প শুনেছি। শুনেছি সে নাকি ঝাল খেয়েই বাঁচে। ঝালের অভাব হলেই সে দুর্বল হয়ে পড়ে। কিন্তু তার কাছে যাবে কে? মোড়লের কথায় মিতা এক নতুন পথের সন্ধান পেল। ঝাল খেলেই বাঁচে, এই কথাটাই তার কাছে সবচেয়ে মূল্যবান মনে হলো। মিতা স্থির করল সে নিজের ডাইনি বুড়িকে ফাঁদে ফেলবে। সে এক অভিনব মরিচ তৈরি করতে শুরু করলো। বাইরে থেকে দেখতে একদম ঝালমরিচের মতো, কিন্তু আসলে তার ভেতরে ভরে দিল জলীয় চিনি আর তীব্র নুন। মিষ্টি আর নুন তার এমন মিশ্রণ যা ঝাল খেকো ডাইনির মুখকে করে দেবে বিকল।